সৈয়দপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ ৫ দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, বিক্ষোভ সমাবেশে মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদেরকে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এই যে ৫ দফা যে দাবি, তার মধ্যে পিআর এবং জুলাই সনদ অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বিক্ষোভ সমাবেশ করছে, সেখানে এখনো সমাবেশ শুরু হয়নি। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইতোমধ্যেই চলে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সমর্থকেরা আছেন, সেই সমর্থকেরা চলে এসেছেন এবং এই আজকের এই সমাবেশ এবং মিছিলের যিনি সভাপতি মৌলানা এটিএম আজম খান, তিনি চলে এসেছেন এবং আজকের প্রধান অতিথি অধ্যাপক গোলাম পরোয়ার, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি, তিনি এখনো এসে পৌঁছননি এখানে। তিনি আসা মাত্রই এই সমাবেশ শুরু হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে ৫ দফার কথা বলছি, সেই ৫ দফার মধ্যে আমি দুটো দফার কথা বললাম, যে জুলাই সনদ অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং পিআর চালু করা, পিআর পদ্ধতিতে এই নির্বাচনটি হতে হবে। আরেকটি দাবি হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ৫ দফায় আসলে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। এইখানে সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, এবং তার এই বক্তব্যের পরে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে। এখনো রংপুর মহানগরীর বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা এবং সমর্থকেরা তারা দলে দলে এই সমাবেশের স্থলে আসছেন। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তারা আসছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এখানে হয়তো এই যে সমাবেশ, আজকে যে সমাবেশ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, সেটি হয়তো শুরু হয়ে যাবে। আজকে যে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি জেনারেল, তিনি আসা মাত্রই এই আজকের সমাবেশটি শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে রংপুর থেকে সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।